গুড মর্নিং ফ্রেন্ড। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো এখন চুপচাপ বিছানার উপরে বসে আছি। এবার তোমরা তো বুঝতেই পারছো সকালে কত কাজ হয়। বিছানা তোলা হয়নি, মশারি তোলা হয়নি, এমনি কাপড় পড়ে রয়েছে। তো বুঝতে পারছো এখন চুপচাপ উঠে বসে আছি। দেখো বেসিনের মধ্যে বাসন পড়ে রয়েছে, বাসন মাজতে হবে, স্নান করতে হবে, পুজো করতে হবে। বাড়িতে অনেক কাজ। কালকে কাপড় কাচা হয়েছিল, দেখো কাপড়গুলো গোছানো হয়নি। তোমরা তো জানো আমার একটা ছোট্ট পার্লার রয়েছে, তো পার্লার থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দেখো কাপড়গুলো এখন গোছাতে হবে। বাক্সগুলো খোলা পড়ে রয়েছে। তো দেখছো কাপড়গুলো বের করছি, কেননা বাক্সগুলো আমাকে ঢাকতে হবে। সেই জন্য কাপড়গুলো বের করছি। এবার আমি একটু ঝাড়ু দিয়ে বাক্সগুলোকে ভালো করে পরিষ্কার করলাম। জাল মাকড়সার জাল লাগিয়েছে, সেগুলোকে পরিষ্কার করছি। এবার দেখো কভার দিয়ে ঢাকলাম, সুন্দর করে ঢাকছি। ঢাকার পর তোমরা দেখতে থাকো আমি কি করছি। দেখছো তো বাড়িতে কত কাজ হয়। তারপরে দেখো এইভাবে কাপড়গুলো একে একে গুছাচ্ছি, সুন্দর করে গুছাচ্ছি। কেননা বুঝতে পারছো বাচ্চার ঘর, বাচ্চা খুব উৎপাত করে। ওদেরকে কিছু বলাও যায় না, কেননা বাইরে তো খেলার জায়গা নাই, ঘরের মধ্যেই খেলতে হয়। ওরা ঘরের মধ্যেই খেলে, একটু তো বদমাশ করবেই, তাই না বলো? তো দেখো এইভাবে আমি কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। তোমরা দেখতে থাকো। আর তোমরা দেখো বন্ধুরা, তোমরা কমেন্ট করো আর শেয়ারও করো। কমেন্ট আর শেয়ার করলে জানো তো কি হয়, এঙ্গেজমেন্টের সঙ্গে সঙ্গে ফলোয়ারও বাড়ে। সেই জন্য ভিডিও কি স্কিপ করবে না, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। বাচ্চাদের আবদার, আজ মোমো বানাতে হবে, তাই কি করব বলো, মোমোটা বানাচ্ছি। বানানো হয়ে গেছে, সবাইকে দিলাম, সবাই খেলো, আমিও খাচ্ছি। আর তোমাদেরকে বলছি খাবে নাকি? যদি তোমরা খাও তাহলে চলে এসো আমার কাছে। আমি খুব একটা ভালো বানাতে জানি না, কিন্তু কাজ চলার মতো বানাতে জানি। তো তোমরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করছি আর নিজেও খাচ্ছি, সবাইকে দিলাম। তো খুবই টেস্টি হয়েছে খাবারটা, মোমোটা। এটা তো ঠান্ডার খাবার, গরমের নয়, কিন্তু আমাকে তো এত ভালো লাগে যে বলার কথা নাই। আমি গরমেও বানিয়ে খাই। তো তোমরা দেখো, তোমাদেরকে দেখো পার্লারের মধ্যে কাস্টমার চলে এসছে। কাস্টমারটার মেহেন্দিটা লক্ষ্য করো, তোমাদেরকে কেমন লাগছে মেহেন্দি পরানোটা? দেখো কত সুন্দর হয়েছে, তাই না? যদি তোমরা এইভাবে মেহেন্দি পড়তে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হচ্ছে 7601893340। আমার পার্লারটা হচ্ছে বিএসএফ ক্যাম্পের একেবারে সামনে, ভোলানাথ রেস্টুরেন্টের সামনে, সাধনা স্টাইলস লেডিস বিউটি পার্লার। তোমরা কেমন আছো? আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অনেক দিন পর আমি তোমাদের কাছে এলাম। বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো এই ম্যাডামটা আমার পার্লারে চলে এসছে। গোটা ঠান্ডায় আমার কাছে আসেনি, এখন বাড়ি যাবে, তাই আমার কাছে এসছে। এসে আমাকে বলছে দিদি ভাই আমার স্কিনটাকে একটু ঠিক করে দাও, আমার স্কিনে অতিরিক্ত ট্যান পড়ে গেছে আর রিঙ্কেলস পড়ে গেছে। এখন কাস্টমার আমার কাছে এসছে, আমাকে তো করতে হবে। তো আমি দুই একটা কথা ওনাকে বললাম, বলার পরে কাজ আরম্ভ করলাম। তো তোমরা দেখো ইনার স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ, 40 আপ এজ। তো ইনার স্কিনে কি মাসাজ দিতে হবে তোমরা তো জানো না, আমি তোমাদেরকে বলি। তো ইনার একটা ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্টটা এমন কিছু না, মানে নর্মাল ট্রিটমেন্টটা হচ্ছে। কেননা ইনি আমাকে এসে বলেছিল যে দিদি ভাই আমার স্কিনে ট্যান পড়ে গেছে, ট্যান গুলোটা রিমুভ করে দাও। আর আমার স্কিনটা একটু লুজ হয়ে গেছে, রিঙ্কেলস এসে গেছে, একটু ঠিক করে দাও। তো একদিনে তো এগুলো হয় না, এগুলো তো করার জন্য মান্থলি আসতে হবে, একদিন করলে তো হবে না। কিন্তু তাও কাস্টমার আমার কাছে এসছে, আমাকে করতে হবে। তো আমি ইনাকে অ্যান্টি এজিং এর যে মাসাজটা হয় সেই মাসাজ গুলো করছি। তো
তো তোমরা লক্ষ্য করো আমি কিভাবে করছি, তোমরা ভালো করে দেখো। দেখো নাকের মধ্যে আমি যে ম্যাসাজটা দিচ্ছি, কপালের উপরে যে ম্যাসাজটা দিচ্ছি, কিভাবে দিচ্ছি সেটা তোমরা একটু দেখো। দেখো গালটাকে আমি কিভাবে টানছি, কিভাবে ম্যাসাজ করছি, সেগুলো একটু তোমরা লক্ষ্য করো। তো এইভাবে স্কিনকে একটু টেনে টেনে করতে হবে, কেননা রিঙ্কেলস এসে গেছে স্কিনের মধ্যে। তো তোমরা দেখছো এই চুলগুলের এই দিকটা, যে গলার নিচে যে জায়গাটা আছে, কপালে, কপালের এই সাইডে, চোখে, তো চোখের সাইডে যে রিঙ্কেলস গুলো এসছে, তো এইভাবে যদি ম্যাসাজ না করা হয় তাহলে হবে না। তোমরা লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে করছি সেটা তোমরা দেখো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা তো কমেন্ট করো ঠিকই, কিন্তু লাইক করতে ভুলে যাও। কমেন্টের সঙ্গে সঙ্গে লাইকও করো, আর আমার ভিডিওগুলোকে ফুল ওয়াচ টাইম দিও। অনেকদিন আমি তোমাদের কাছে আসিনি, ভিডিও ছাড়িনি, কেননা আমি একটু অসুস্থর মধ্যে ছিলাম, অসুখ ছিলাম। আমি ভাবতে পারিনি যে আমি তোমাদের কাছে আবার ফিরে আসব। যাই হোক, এখন একটু সুস্থ আছি, এখন চেষ্টা করব ভিডিও যেরকম তোমাদেরকে দিতাম সেভাবে দেওয়ার। অনেক কথা বলছি তোমাদের সঙ্গে, কিন্তু কাজটা একটু লক্ষ্য করো আমি চোখের ম্যাসাজটা কিভাবে দিচ্ছি, আইব্রোতে কিভাবে ম্যাসাজটা করছি, সেভাবে সেগুলো একটু ভালো করে লক্ষ্য করো তোমরা। তো তোমরা দেখো এইভাবে ম্যাসাজটা করতে হবে। ম্যাসাজটা ঠিক, ম্যাসাজই হচ্ছে সবকিছু। ম্যাসাজটা যদি ঠিক না হয় তাহলে রিঙ্কেলসটা কিছুতেই কমবে না। তো রিঙ্কেলস তো একদিনে কমবে না, সেই জন্য তো আমার কাছে আসতে হবে। তা তোমরা যদি চাও আমার কাছে আসতে, তোমরা তো অনেক দূরে রয়েছো, আমার আশেপাশে যারা রয়েছে তারা তো আমার কাছে আসে। যেমন আমার লোকালের মধ্যে, ফেসবুকের মধ্যে আমি ভিডিওগুলো ছাড়ি, আমার ফেসবুক দেখে অনেক কাস্টমারই আমার কাছে, দূর দূর থেকে আমার কাছে কাস্টমার আসে। ইউটিউবের ফ্রেন্ড গুলো আমার কাছে অতটা আসতে পারে না, কেননা অনেক দূর হয়ে যায়। আশেপাশে যে সমস্ত কাস্টমার গুলো রয়েছে সেগুলো আমার কাছে আসে, যেমন কলকাতা থেকে বলো, বর্ধমান থেকে বলো, রানাঘাট থেকে বলো, কৃষ্ণনগর থেকে, অনেক পার্লার থাকা সত্ত্বেও আমার কাছে আসে। আগে থেকে কন্ট্যাক্ট করে তারপরে আমার কাছে আসে। তো তোমরা যদি চাও তাহলে তোমরাও আসতে পারো। তো এইভাবেই আমি আমার পার্লারের মধ্যে স্কিনের ট্রিটমেন্ট করি, হেয়ারের ট্রিটমেন্ট করি এবং ব্রেস্টের ট্রিটমেন্ট করি। তোমরা যদি চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7601893340। এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। মাসাজ হয়ে গেছে, মাসাজ হয়ে যাওয়ার পর এখন এই যে রিঙ্কেলস গুলো পড়ে গেছিল, সেই জন্য আমি প্যাক লাগাচ্ছি। এই প্যাকটা লাগিয়ে আমাকে অন্তত 10 মিনিটের মতো রাখতে হবে। কিন্তু 10 মিনিট ধরে তো আমি তোমাদের সঙ্গে এইভাবে বসে থাকতে পারি না। তো আমি লাগিয়ে ফেলেছি, শুকিয়েও গেছে, এবার আমাকে এটা তুলতে হবে। তো তোমরা দেখছো সেটা। তো এবার তোলা হবে। তো দেখো আমি একটু পরেই এটা তুলবো। এবার তোলাও হয়ে গেছে আমার। তোলা হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে ভালোভাবে মুছছি। মোছার পর কাস্টমার নিজেই বলবে, তোমরা শুনবে যে ওনার মুখ দিয়ে উনি কেমন রেজাল্টটা পেলো, সেটা উনি নিজের মুখ দিয়ে বলবে, সেটা তোমরা শুনবে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কমেন্ট করো, লাইকও করো। বলো কেমন লাগলো তোমাকে? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। আগে কেমন স্কিন ছিল, এখন কেমন স্কিন হলো, সেটা নিজের থেকে বলো। স্কিনটা খুব সুন্দর হয়েছে, একটু গ্লো দিচ্ছে। এগুলো দিচ্ছে না? তাহলে এই জন্যই বলি মাসে একবার করে এসে আসো আমার কাছে। তা তো আসো না, 6 মাসে একবার আসো, তো কি করে হবে? দেখো কোথায় টাইম যখন হয় না, টাইমই পাই না। টাইমের জন্য।
তোমরা লক্ষ্য করছো আমি এখন মেলার মধ্যে চলে এসেছি। আমাদের এখানে বহরমপুরে বিরাট মেলা হচ্ছিল 1 মাস ধরে। তো তোমরা দেখো বাচ্চারা এসছে সঙ্গে, তো বাচ্চাদের জন্যই তো আসা। ওরা খুব সুন্দরভাবে খেলা করছে। আমার এটা ছোট বাবু, ছোট বাবুকে দেখো গাড়ির মধ্যে বসিয়েছি, বাইকের মধ্যে বসে একদম হিরোর মতো হয়ে বাইক চালাচ্ছে, কেননা ওর খুব শখ এইভাবে চালানোর। তো দেখছো গাড়িতে, নিজের গাড়ি বসে আছে, গাড়িতে বসে আছে, তাও ওকে আবার অন্য গাড়িও দরকার, এবং হলুদ রঙের গাড়ির মধ্যে হাত